হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, আমরা তো ভগবানকে চোখে দেখতে পাই না, তাহলে কিভাবে বুঝবো ভগবান কোথায় আছে, কিভাবে আছে? তাই শুনুন একটি সুন্দর কাহিনী। নারদ মুনি একবার ভগবানকে খুঁজতে খুঁজতে চলে গেলেন বৈকুণ্ঠে। সেখানে গিয়ে দেখলেন যে ভগবান নেই। তিনি মাতা লক্ষ্মীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রভু কোথায়, কোথায় গেছে? তখন মাতা লক্ষ্মী বললেন, আমি জানি না, আমাকে তো কিছু বলে যায়নি প্রভু। তখন নারদ মুনি সেখান থেকে চলে আসলেন এবং খুঁজতে খুঁজতে ভাবলেন যে যোগীদের কাছে গেছে কিনা। তো তিনি যোগীদের কাছে এসে দেখলেন সেখানেও ভগবান নেই। তারপর ভগবানকে খুঁজতে খুঁজতে পৃথিবীর কোনো একটি গ্রামে এসে পৌঁছলেন। সেখানে এসে দেখলেন কিছু লোক ভগবানের নাম করছে, কীর্তন করছে। তো তিনি ভাবলেন এখানে ভগবান আছেন কিনা দেখি। তারপর তিনি সেই যে জায়গাটায় কীর্তন হচ্ছে সেখানে আসলেন। এসে দেখলেন ভগবান বসে আছেন। তো একটা সময় কীর্তন যখন শেষ হলো, তখন নারদ মুনি গিয়ে ভগবানের কাছে গেলেন এবং বললেন, আচ্ছা প্রভু, আপনি কোথায় থাকেন? আপনাকে খুঁজতে খুঁজতে আমি এই পৃথিবীতে এসেছি। তো তখন ভগবান হাসতে হাসতে বললেন, তুমি জানো তো নারদ, আমি সবসময় কোথায় থাকি? তখন নারদ মুনি ভাবলেন, এটা আবার কেমন প্রশ্ন, আমি কি করে জানবো ভগবান কোথায় থাকেন? তো তখন তার উত্তরে ভগবান বললেন, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি কোথায় থাকি জানো? যেখানে নিরন্তর আমার নাম সংকীর্তন হয়, আমি সেখানেই থাকি। অর্থাৎ যে ভক্ত আমার নিরন্তর নাম করে, নাম সংকীর্তন করে, আমি তখন তার কাছেই থাকি। তাই যেখানে নাম সেখানেই আমি। তখন নারদ মুনি শুনে অবাক হয়ে গেলেন। তাই ঠিক আমাদেরকেও বুঝতে হবে যে ভগবানের অবস্থান কোথায়। ভগবানকে আমরা দেখতে পাই না বলে ভগবান যে নেই তা নয়, ভগবান আছেন। কোথায় জানেন? যখনই আপনি ভগবানের নাম করবেন, ভগবান আপনার কাছে থাকবে। তাই আমরা চোখে দেখতে পাই বা না পাই, মনের ভক্তি রেখে, মনে বিশ্বাস রেখে ভগবানের নাম জপ করতে হবে, কীর্তন করতে হবে এবং স্মরণ করতে হবে। তাহলে আমরা ভগবানকে সবসময় কাছে পাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।